আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই শরবতটি যেমনই রিফ্রেশিং তেমনই স্বাস্থ্যসম্মত আর খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের আম। এই আমটি দিয়ে প্রায় 3 থেকে 4 জনের শরবত তৈরি করে নেওয়া যায়। এই আমটি আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, এতে আমটা ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন এই আমটা আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে অনেকটা রিফ্রেশিং হয় শরবতটা। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ধনিয়া পাতা। এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আরও দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। চাইলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন, তবে কাঁচামরিচটা কিন্তু স্কিপ করবেন না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নর্মাল লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু আমের শরবতের টেস্টটা কয়েক গুণ বাড়িয়ে দিবে। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। প্রথমে বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা ব্লেন্ড করে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। প্রথমে বেশি পানি দিলে পেস্টটা স্মুথ হতে চাইবে না। দেখুন, এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 গ্লাস ঠান্ডা পানি। অবশ্যই ঠান্ডা পানিটা দিবেন, এতে শরবতটা খেতে ভালো লাগে। এখন আরেকবার আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গিয়েছে দারুণ মজাদার আমের শরবত। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো স্পাইসও ব্যবহার করতে পারেন। অনেকে আমটা পুড়ে শরবত বানায়, এতে খেতে মজা লাগলেও আমের যে পুষ্টিগুণ তা কিন্তু নষ্ট হয়ে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।